বিজ্ঞান নিয়ে নতুন স্বপ্ন, নতুন দিশা। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল ও বিবিআইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অসাধারণ বিজ্ঞান মেলা, যেখানে মিশে গেল প্রযুক্তি, উদ্ভাবন আর ছাত্রছাত্রীদের কল্পনা শক্তি। এই বিশাল আয়োজনে সাক্ষী রইল ডায়মন্ড হারবার বিধানসভার ৬৩টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যারা নিজেদের তৈরি নানা রকমের বিজ্ঞানভিত্তিক মডেল নিয়ে হাজির হয়েছিল মঞ্চে। প্রতিটি মডেল যেন বলে দিচ্ছিল ভবিষ্যতের বিজ্ঞানী আজই তৈরি হচ্ছে, আমাদের স্কুলেই, আমাদের হাতেই। এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বজবজের বিধায়ক অশোক দেব, ভারতের গর্ব ইসরোর খ্যাতনামা বিজ্ঞানী সৌরভ মাঝি এবং আলিপুরের এসডিও তমগ্ন কর সহ একাধিক প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রের বেশ কিছু বিশিষ্টজনেরা। Now we take the privilege of Mr. Shubhajit Roy Choudhury. আপনার ফোনটা ঢুকছে। তাদের এদিকে এদিকে সামনে একটা গ্রুপ ছবি একসাথে মোমবাতি দিয়ে ধরে রাখুন না ছবিটা। হ্যাঁ, জাস্ট একটু হোল্ড করে রাখুন। হ্যাঁ, ক্যান্ডেলটা একটু হোল্ড করে রাখুন সবাই। তাদের এদিকে যাবে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, এই ধরনের বিজ্ঞান মেলা শুধু ছাত্রছাত্রীদের মেধা প্রকাশের মঞ্চই নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুতি। কারণ এখান থেকেই উঠে আসবে আগামী দিনের গবেষক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদ। Institute of Medical Science Hospital ইউথ সায়েন্স ফেয়ারের যে আয়োজন এখানে করা হয়েছে, সেখানে আজকে আমি আপনাদের মধ্যে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। মঞ্চে রয়েছেন এই সৌরভ মাঝি, উপস্থিত আছেন যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুর সহ বেশ কিছু যশা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। চন্দ্রকে বুঝি, কিন্তু বিদ্যাসাগর তো অনেকেই হয়েছে। হরভূষণ শাস্ত্রীর বাবা হরানন্দ বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, রংপুরের রাজীব লোচন বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, যশোরের নীলকমল বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, অনেকেই পেয়েছিলেন। কিন্তু আমরা বাঙালিরা বিদ্যাসাগর বলতে আমরা একমাত্র ঈশ্বরচন্দ্রকে বুঝি। তার কারণ ঈশ্বরচন্দ্র নিজে শুধু পণ্ডিত হননি, তিনি সমাজের কাজ করেছিলেন, তিনি সমাজ সংস্কারের ব্রতী হয়েছিলেন। তিনি বিধবা বিবাহ আইন চালু করার জন্য যেমন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তেমনি নারী শিক্ষা প্রসারে তার অবদান ভারতবর্ষ কোনদিন ভুলবে না। এই যে সমাজের জন্য কাজ করেছিলেন বলে আমরা বিদ্যাসাগরকে পুজো করে থাকি। তেমনি ছাত্রছাত্রীরা নিজেরা পড়াশোনা করতে হবে, তার স্মৃতি, মেধা এগুলোকে কাজে লাগিয়ে নিজে প্রতিষ্ঠিত হতে হবে, বড় হতে হবে, আবার সমাজের কথা মনে রাখতে হবে, দেশের কথা মনে রাখতে হবে। তাহলেই তোমাদের মধ্যে থেকে আমরা একটা আবার বিদ্যাসাগর, আবার নেতাজি বা বিবেকানন্দ। তাই অনেক পড়তে হবে, অনেক জানতে হবে। 1833 সালে 10ই মে জার্মানির প্রধান শহর বার্লিন, জার্মানির একদল উন্মত্ত জনতা জার্মানির লাইব্রেরি থেকে সমস্ত বইগুলোকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে টাইপ করে জড়ো করল। সেই জড়ো করা বইয়ের সামনে এসে নামলেন গাড়ি করে এক ভদ্রলোক, সে সময় জার্মানির তুখোর বক্তা, হিটলারের প্রচার সচিব জোসেফ গোয়েবেলস। তিনি সেই উন্মত্ত জনতার সামনে একটি জ্বালাময় বক্তৃতা দিলেন।
বললেন যা কিছু জার্মান বিরোধী সাহিত্য আছে সবকে পুড়িয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন জ্বালানো হলো, আগুন জ্বালিয়ে সেই আগুনে নিক্ষেপ করা হতে লাগলো একের পর এক বই। প্রথম যার বই সেই আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল তিনি জার্মানির মানুষ, সারা বিশ্বকে শুনিয়েছিলেন সমাজবাদের কথা। কার্ল মার্কসের বই সেই আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল। সেই আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল ব্রেক্টের বই, যিনি বলেছিলেন খোকা মানুষ ধর বই, ওটা তোমার হাতিয়ার। সেই আগুনে পড়তে লাগলো এরিক মারিয়া রেমার, আগুনে পড়তে লাগলো ঈশ্বর বিজ্ঞানী সৌরভ মাঝিও ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে বলেন, আপনাদের মেধা আর উদ্ভাবনী শক্তি ভারতের ভবিষ্যৎ তৈরি করবে। আজকের এই বিজ্ঞান মেলাই আগামী দিনের মহাকাশ অভিযানের বীজ বপন করল। So I've been working in ISRO for last 9 years. Currently, you all know me for because of contribution in Chandrayaan 3 landing. When we landed near to the 69-degree latitude south pole of the moon, it was the first in the history of the world to be able to do that. Today I like to focus on the interest of science. Today I'm very excited actually to see the young people here, because these are the future generations and the igniting minds which will lead our country forward. And not only in this continent but across the world, we have to raise our bar. That has always been the focus of ISRO, not only to contribute to today's science, but also to give to the society for the future development, and all our wishes go towards these young minds. I want to focus on few things which I thought about. I want the new generation which is coming up not only to think of science on the book field, but to think about in general what is actually science. Science is actually what we do in everyday life. Even if we walk, we do a cycling, that's a basic science. Wheel was the most important invention which I feel. The circular structure with the rubber field, which gave the smooth running of the industrial revolution. But if you see, I'd like to see if the young minds regularly think about whatever we are doing. If every day, if they think more and more into the depth of everyday activities, that is what will bring interest of science. I'd like to give my thought why I got interested into science field before going to space, because space was never the first thing which came to my mind when I lost my college or anything. It was we thought when we do any scientific experiments in our college or school days, we used to think okay, if we do something different from what is there actually, what will happen, what will the outcome. So that gave interest into different, giving my ideas, projecting my ideas in different fields, different directions, and that led to my space field. And I think everyone here, if everyone will be if you are interested in science, will be interested in space, because space is something which is accumulation of all scientific domains, from communication to magnetic fields to গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল আয়োজিত এই যে ইউথ সায়েন্স ফেয়ার, সেখানে এসে খুবই ভালো লাগছে। প্রায় 120টি মডেল এখানে প্রদর্শিত করবে ছাত্রছাত্রীরা, এবং এই মেডিকেল কলেজের সাথে 1200 বেডের একটি হসপিটাল রয়েছে। দারুণভাবে আমি এসেই দেখলাম প্রচুর রোগী সেখানে আসছে, এবং এখানে যারা পড়াশোনা করছে তারা হাতে কলমে যে চিকিৎসার শিক্ষা সেখান থেকেই এরা গ্রহণ করতে পারবে। এবং এই যে সায়েন্স ফেয়ার এখানে অনুষ্ঠিত হচ্ছে, এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এবং তাদের ভেতরে যে মেধা রয়েছে এবং যে ইনোভেটিভ যে পাওয়ার রয়েছে সেটা ব্যবহার করে তারা যে মডেলগুলো এখানে তৈরি করেছেন, শিক্ষকরা আছেন, সেগুলো দেখবেন এবং তার মধ্যে থেকে নতুন কিছু আমরা ভাবনা পাবো। এবং ছাত্রছাত্রীদের এই
প্রয়াস এবং এই ফেয়ার অনুষ্ঠিত করার মধ্যে দিয়ে বেশ কিছু স্কুল, এই বজবজ এবং তার পার্শ্ববর্তী এলাকার যত স্কুলের ছেলেমেয়েরা রয়েছে তারা এই যে সুযোগটা পাচ্ছে এবং সেই সুযোগটা যে করে দিচ্ছে এই ইনস্টিটিউশন, এই কলেজ, এবং যারা মডেল নিয়ে আসছেন তাদেরও একটা সাম্মানিক এই কলেজ থেকে দেয়া হচ্ছে। সত্যি এটা অন্য কোথাও দেখা যায় না। ফলে এই কলেজের ছাত্রছাত্রীদের বড় করে তোলার যে চেষ্টা, সেটাকে অবশ্যই আমাদের প্রশংসা। উদ্যোক্তারাই নিজেরাই পয়সা খরচা করে স্কুলের ছাত্রছাত্রীরা আহ্বান করছে এবং যাতায়াত খরচাও তারা দিচ্ছে। আমি তো সেটাই বললাম যে এ ধরনের উদ্যোগ কোনো সংস্থাই করে না। যেটা এই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড কলেজ করেছে, হাসপাতাল করেছে, সেটা তাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, প্রশংসা করতে হয়। যে এভাবে যদি তারা এগিয়ে আসে তাহলে আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে, অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা, অথচ তাদের মেধা রয়েছে, তারা অনেকটা সহযোগিতা পায়, তারা অনেকটা উৎসাহ পায়। ফলে সেখান থেকে আমরা অনেক বড় বড় মানুষকে আগামী দিনে পেতে পারবো। এই সহযোগিতা এই ইনস্টিটিউশন করছে, এটা সত্যিই প্রশংসার যোগ্য। গ্রামীণ এলাকায় এরকম সায়েন্স কলেজ রাজ্য সরকার থেকে আপনারা চিন্তা ভাবনা করেছেন? দেখুন, রাজ্য সরকার 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে মাত্র 11টি মেডিকেল কলেজ ছিল, কিন্তু আজকে সেটা এসে দাঁড়িয়েছে 38-এর মতো সরকারি বেসরকারি মিলে। এটা আমাদের সরকার করেছে। ফলে আগে ডাক্তারি পড়ার ক্ষেত্রে মাত্র 900 সিট ছিল, এখন সেটা 5000-এর ওপরে। এটা আমাদের সরকার 15 বছরের মধ্যে করতে পেরেছে। ফলে অনেক বেশি ছাত্রছাত্রী সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন এবং আমরা সেই ডাক্তারকে পেতে পারবো। একটা ডাক্তার পেতেও সে মানে পোস্ট গ্রাজুয়েট করা পর্যন্ত বা এমডি করা পর্যন্ত একটা ডাক্তার পেতে অনেক বছর সময় লাগে, 12-14 বছর সময় লাগে। আমরা সেই যেভাবে ডাক্তারের সিটে খবরের থেকেও বেশি কিছু, কারণ আমরা দেখাই হৃদয়ের খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন স্টার নিউজ, আপনার বিশ্বস্ত সংবাদ সঙ্গী।